চোখে নেই আলো, তবু মনের আলোয় আলোকিত করে চলেছেন পুরো একটি সংসার। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও দুই অন্ধ সন্তান, বুদ্ধি প্রতিবন্ধী স্বামী আর মানসিক ভারসাম্যহীন ননদকে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন পারেসা খাতুন। অদম্য ইচ্ছা শক্তি আর পরিশ্রমী তার বেঁচে থাকার শক্তি। মেহেরপুর জেলা প্রতিনিধি জুলফিকার আলী কারণের পাঠানো তথ্য এবং চিত্রে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা পারেসা খাতুন। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। প্রায় ১৫ বছর আগে বিয়ে হয় বুদ্ধি প্রতিবন্ধী দিনমজুর শাহিনের সঙ্গে। সংসারে জন্ম নেয় দুই ছেলে, পারভেজ ও হামিম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সন্তান দুজনও জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। স্বামী মানসিকভাবে দুর্বল হওয়ায় তাকে রাজমিস্ত্রির জোগাল হিসেবে কাজে পাঠান পারেসা। কাজ শেষে নিজেই বাড়িতে ফিরিয়ে আনেন। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় স্বামীর মজুরিও দেওয়া হয় অর্ধেক। সেই সামান্য আয়েই চলে ৫ জনের সংসার। অভাব থাকা সত্ত্বেও ভিক্ষাবৃত্তিতে না যেয়ে পারেসা বেছে নিয়েছেন পরিশ্রমের পথ। ছাগল ও হাঁস মুরগি পালন করে কোনো রকমে সংসার চালিয়ে নিচ্ছেন তিনি। নিজের হাতে করেন রান্না, ঘর গুছানো, সন্তানদের খাওয়ানো ও গোসল করানো সহ সংসারের সব কাজ। প্রথম দিকে ভাঙাচোরা একটি ঝুপড়ি ঘরেই বসবাস ছিল তাদের। পরে স্থানীয়রা ও প্রবাসী কয়েকজন যুবক মিলে একটি ঘর নির্মাণ করে দিলেও দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা কাটছে না পারেসার। প্রাণঘি মানে ও ঘ্রাণে যে কোনো খাবারই আনে ঐতিহ্যের অতুলনীয় স্বাদ। প্রাণঘি ঘ্রাণেই পরি। আমার জীবন তো এভাবে কাটি যাচ্ছে। এখন ছেলেদের ভরসা আল্লাহ পাকের উপরে দিতেছে। আর আপনারা যদি সাইডে কোনো সেবা করেন তাহলে আমার ছেলেগুলিও মানুষের মতন মানুষ হতে পারবে। আমার সরকারের কাছে দাবি, আমার ছেলে দুটো পড়ে যেতে মানুষের মতন মানুষ করতে পারি, এটুক চাই। প্রতিবন্ধী কার্ড দিয়েছে পারে একটার পাইছে, আর এই যে এর স্মার্ট কার্ডের জন্য ঠিক এখন দুটো বাতিল হয়ে আছে। প্রতিবেশীদের দাবি, অসহায় এই পরিবারটির দুটি সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য সরকারি সহায়তা প্রয়োজন। যখন যা দরকার হয় আমরা দিই, আমরা সহযোগিতা করি। আসলে মেম্বার হিসাবে না, আমাদের গ্রামের আমাদের একটা দায়িত্ব, আমাদের কর্তব্য যে আমরা ছেলে যে আমাদের এই গ্রামের মানুষ যে আসলে দুঃখে সুখে আমাদের দেখতে হয়। যদি সরকার হোক, কোনো সংস্থা হোক, কোনো জায়গা থেকে যদি তাদেরকে একটু মানে প্রশিক্ষণের জন্য অথবা তাদের লেখাপড়ার জন্য তারা যদি একটা কোনো ব্যবস্থা নিত তাহলে তাদের জন্য অনেক ভালো হতো আর কি। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বলেন, পরিবারটি প্রতিবন্ধী ভাতা ও বিভিন্ন সরকারি সহায়তা পাচ্ছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার চেষ্টা করা হবে। আমরা যখনই তার কাছে গিয়েছি, সে দেখা গেছে যে সে নিজেকে তার পরিবারের অন্য সদস্যদেরকে একসাথে নিয়ে তার নিজের জায়গা থেকে সে কিন্তু পরিবারের ভূমিকা রেখে যাচ্ছেন এবং পাশাপাশি তার পরিবারের অন্য সকল সদস্যরাই কিন্তু তাকে সেভাবেই একজন দায়িত্বশীল ব্যক্তির জায়গাতে তাদের আমরা দেখতে পাই। তো এই বিষয়ে আমরা সরকারের বিভিন্ন সেক্টর থেকে তাদেরকে প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে আমরা তাদেরকে বিভিন্ন সময় সহযোগিতাগুলো করে যাচ্ছি। আমাদের পাশাপাশি ইউনিয়ন পরিষদ সহ এই এলাকার স্থানীয় বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গ তাদেরকে বিভিন্ন সময় সহায়তা দিয়ে যাচ্ছে। দৃষ্টিশক্তি না থাকলেও মনের শক্তি আর সাহস দিয়ে প্রতিদিন নতুন করে লড়াই করছেন পারেসা খাতুন। অন্ধকার জীবনের মধ্যেও তিনি যেন হয়ে উঠেছেন নিজের সংসারের এক উজ্জ্বল আলোর প্রদীপ, যা এক অনন্য দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।